হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস 5-এর ইংলিশ লেসন 8 বিল্ডিংস টু রিমেম্বার ফ্রস্টির সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। লেটস কন্টিনিউ। ইভেনচুয়ালি, শেষ পর্যন্ত, দে রিচড, তারা পৌঁছে গিয়েছিল, দেয়ার ডেস্টিনেশন, তাদের গন্তব্যস্থলে। ডেস্টিনেশন মানে গন্তব্যস্থল, রিচড মানে পৌঁছে যাওয়া, ইভেনচুয়ালি মানে শেষ পর্যন্ত। দ্য বাস স্টপেড, বাসটি থেমেছিল, ইন ফ্রন্ট অফ দ্য চার্চ, গির্জার ঠিক সামনে। ইন ফ্রন্ট অফ মানে সম্মুখে। এভরিবডি ওয়াজ ইলেটেড, প্রত্যেকেই ছিল আনন্দিত বা গর্বিত। এভরিবডি মানে প্রত্যেকে, ইলেটেড মানে আনন্দিত হওয়া বা গর্বিত। অ্যান্ড স্টার্টেড টকিং অল অ্যাট ওয়ান্স, এবং একসময় সবাই কথা বলতে শুরু করে দিয়েছিল। টকিং মানে কথা বলতে থাকা, স্টার্টেড মানে শুরু করে দিয়েছিল, অ্যাট ওয়ান্স মানে এক সময়ে, অল মানে সমস্ত বা সবাই। যখন বাসটি গির্জার সামনে গিয়ে থেমেছিল তখন সবাই আনন্দিত হয়ে উঠেছিল এবং একসঙ্গে তারা কথা বলতে শুরু করে দিয়েছিল। আমিনা আস্কড, আমিনা জিজ্ঞাসা করেছিল, ইজ দিস দ্য সেম বিল্ডিং দ্যাট ওয়াজ বিল্ট ইন 1599 ম্যাডাম? আমিনা জিজ্ঞাসা করেছিল, ম্যাডাম, এই বিল্ডিংটাই কি সেই বিল্ডিং যেটি 1599 সালে তৈরি করা হয়েছিল? বিল্ট মানে নির্মাণ করা বা তৈরি করা। বিল্ডিং মানে তোমরা ভবনও বলতে পারো বা বিল্ডিং এটাও বলতে পারো। সেম মানে একই। তো আমিনা ম্যাডামকে কী জিজ্ঞাসা করেছিল? আমিনা জানতে চেয়েছিল যে এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটাই কি সেই বিল্ডিং যেটা 1599 সালে তৈরি করা হয়েছিল? নট অ্যাট অল আমিনা, মোটেই না আমিনা, বা একেবারেই নয়। নট অ্যাট অল একদমই না। অ্যাট অল মানে একদম। তো ম্যাম বলেছিল যে একদমই না। দিস চার্চ ওয়াজ ডিস্ট্রয়েড, এই গির্জাটি ধ্বংস করা হয়েছিল। এই ডিস্ট্রয়েড মানে ধ্বংস করা হয়েছিল। ডিস্ট্রয় মানে ধ্বংস করা, ডিস্ট্রয়েড পাস্ট টেন্স, ধ্বংস করা হয়েছিল। ডিউরিং দ্য মুঘল সাইজ অফ হুগলি, হুগলিতে মুঘল অবরোধ চলাকালীন। সেইজ মানে অবরোধ, ডিউরিং মানে চলাকালীন বা একটা সময়কালকে বোঝানো হয়েছে। যখন হুগলিতে মুঘল অবরোধ চলছিল তখন এই গির্জাটিকে ধ্বংস করে দেয়া হয়েছিল। দ্য টিচার সেড, শিক্ষক কথাটি বলেছিল, অ্যাজ দে ওয়াকড ইনসাইড থ্রু দ্য গেট, গেট দিয়ে ভিতরে প্রবেশ করার সময়। ইনসাইড মানে ভিতর, ওয়াকড মানে হাঁটতে থাকা, থ্রু দ্য গেট মানে গেটের মধ্য দিয়ে। শিক্ষক মহাশয় যখন গেটের মধ্য দিয়ে গির্জার ভিতরে প্রবেশ করছিল ঠিক সেই সময়ে এই কথাগুলি বলেছিল। হোয়াট হ্যাপেন্ড দেন, তারপর কি ঘটেছিল? হ্যাপেন্ড মানে হ্যাপেন মানে ঘটা, হ্যাপেন্ড মানে ঘটেছিল, দেন মানে তারপর। আস্কড সুনিতা, সুনিতা জিজ্ঞাসা করেছিল যে তারপর কি ঘটেছিল। দ্য প্রিস্ট ফাদার জন ডা ক্রুজ, পুরোহিত ফাদার জন ডা ক্রুজ, অ্যালং উইথ এ ফিউ থাউজেন্ডস খ্রিস্টানস, পুরোহিত ফাদার জন ডা ক্রুজ সহ কয়েক হাজার খ্রিস্টান, ফিউ মানে কিছু বা কয়েক, থাউজেন্ডস মানে হাজার, পুরোহিত জন ডা ক্রুজ সহ কয়েক হাজার খ্রিস্টান ওয়াজ টেকেন টু আগ্রা ফোর্ট, আগ্রার দুর্গে নিয়ে যাওয়া হয়েছিল। ফোর্ট মানে দুর্গ। বিফোর দ্য মুঘল এম্পেরর, মুঘল সম্রাটের সামনে। বিফোর মানে আগে বা সামনে, এম্পেরর মানে সম্রাট, শাহজাহান, শাহজাহান। পুরোহিত জন ডা ক্রুজ সহ আরও কয়েক হাজার খ্রিস্টানকে আগ্রার দুর্গে মুঘল সম্রাট শাহজাহানের নিয়ে যাওয়া হয়েছিল। হিজ অর্ডার ওয়াজ, তার আদেশ ছিল, টু পানিশ দ্য প্রিজনার্স, বন্দীদের শাস্তি দেয়া। প্রিজনার্স মানে বন্দীরা, পানিশ মানে শাস্তি। সম্রাট বন্দীদের শাস্তি দেওয়ার আদেশ দিয়েছিল।
সো দে ওয়ার মেড টু স্ট্যান্ড, সুতরাং তাদেরকে দাঁড় করানো হয়েছিল, স্ট্যান্ড মানে দাঁড়ানো, বিফোর ফিরোসিয়াস এলিফ্যান্ট, হিংস্র হাতির সামনে। বিফোর মানে আগে বা সামনে, ফিরোসিয়াস মানে হিংস্র, এলিফ্যান্টস মানে হাতি। তাদের হিংস্র হাতির সামনে নিয়ে তাদেরকে দাঁড় করানো হয়েছিল। কাদেরকে দাঁড় করানো হয়েছিল? ওই ফাদার জন ডা ক্রুজ সহ কয়েক হাজার খ্রিস্টানকে। এই শাস্তি সম্রাট শাহজাহান দিয়েছিল। বাট সারপ্রাইজিংলি, কিন্তু আশ্চর্যজনকভাবে, সারপ্রাইজিংলি মানে আশ্চর্যজনকভাবে, ওয়ান এলিফ্যান্ট একটা হাতি, ক্যারিড বহন করে নিয়ে গিয়েছিল ফাদার জন ডা ক্রুজ, ফাদার জন ডা ক্রুজকে রাইট আপ টু দ্য এম্পেরর, সম্রাটের ঠিক সামনে। রাইট আপ মানে ঠিক সামনে, এম্পেরর মানে সম্রাট, অ্যান্ড নেল্ট বিফোর হিম, এবং তার সামনে নতজানু হয়েছিল। নেল্ট মানে নতজানু হওয়া, বিফোর মানে সামনে। হিম বলতে সম্রাটকে বোঝানো হয়েছে, সম্রাট শাহজাহানকে বোঝানো হয়েছে। অ্যাজ ইফ আস্কিং ফর মার্সি, যেন দয়া প্রার্থনা করছে। আস্কিং মানে চাওয়া কোনো কিছু, আস্ক মানে চাওয়া, আস্কিং মানে কোনো কিছু চাইতে থাকা বা প্রার্থনা করা। ফর মার্সি, মার্সি মানে দয়া। সেই হাতিটি ফাদার জন ডা ক্রুজকে বহন করে নিয়ে বা তুলে নিয়ে গিয়ে সম্রাটের ঠিক সামনে রেখেছিল এবং নতজানু হয়েছিল। নেল্ট মানে নতজানু হওয়া, যেন দয়া প্রার্থনা করছিল। দিস পিকিউলিয়ার ইনসিডেন্ট, এই অদ্ভুত ঘটনা, পিকিউলিয়ার মানে অদ্ভুত, ইনসিডেন্ট মানে ঘটনা, ইমপ্রেসড শাহজাহান, শাহজাহানকে মুগ্ধ করেছিল। ইমপ্রেসড মানে মুগ্ধ করেছিল। হি সেট দ্য প্রিজনার্স ফ্রি, সে বন্দীদের মুক্তি দিয়েছিল। সেট ফ্রি মানে মুক্তি দেয়া, প্রিজনার্স মানে বন্দীদের। অ্যান্ড সেন্ট দেম ব্যাক টু ব্যান্ডেল, এবং তাদেরকে ব্যান্ডেলে ফেরত পাঠিয়েছিল, তাদেরকে ব্যান্ডেলে আবার ফেরত পাঠিয়েছিল। শাহজাহান গ্রান্টেড মানি, শাহজাহান অর্থ ধার্য করেছিল। গ্রান্টেড মানে ধার্য করা বা মঞ্জুর করা, গ্রান্ট মানে মঞ্জুর করা, গ্রান্টেড মানে মঞ্জুর করেছিল বা প্রদান করেছিল বলতে পারো। শাহজাহান গ্রান্টেড মানি, শাহজাহান অর্থ প্রদান করেছিল টু রিকনস্ট্রাক্ট, পুনরায় গঠন করার জন্য দ্য চার্চ, গির্জাটিকে। রিকনস্ট্রাক্ট মানে পুনরায় গঠন করা। অ্যান্ড অলসো ডোনেটেড, এবং আরও দান করেছিল। ডোনেট মানে দান করা, ডোনেটেড মানে দান করেছিল 777 বিঘাস অফ ল্যান্ড টু দ্য চার্চ ইন দ্য ইয়ার 1633। আরও 777 বিঘা জমি দান করেছিল চার্চটিকে বা গির্জাটিকে 1633 সালে। শাহজাহান বন্দীদের মুক্তি দিয়েছিল, তারপর তাদেরকে ব্যান্ডেলে ফিরে যেতে বলেছিল। তারপর শাহজাহান ওই চার্চটির বা ওই গির্জাটির পুনর্গঠনের জন্য, এখানে রিকনস্ট্রাক্ট মানে পুনর্গঠন, পুনর্গঠনের জন্য অর্থ প্রদান করেছিল। গ্রান্টেড মানি, অর্থ প্রদান করেছিল। আরও কি করেছিল? আরও ডোনেটেড মানে দান করেছিল 777 বিঘা ল্যান্ড মানে জমি, 777 বিঘা জমি দান করেছিল টু দ্য চার্চ, গির্জাটিকে, ইন দ্য ইয়ার 1633, 1633 সালে। সিন্স দেন, তারপর থেকে, ইট হ্যাজ বিন মডিফাইড, এটা সংশোধন করা হয়েছিল। মডিফাই মানে সংশোধন করা, মডিফাইড মানে সংশোধন করা হয়েছিল বা সংশোধিত হয়েছিল। অ্যান্ড রিকনস্ট্রাক্টেড, এবং পুনরায় গঠন করা হয়েছিল। রিকনস্ট্রাক্টেড মানে পুনর্গঠিত করা বা পুনরায় গঠন করা। অ্যাট ডিফারেন্ট টাইমস, অনেকবার। তারপর থেকে এই গির্জাটিকে অনেকবার সংশোধন করা হয়েছিল এবং পুনর্গঠন করা হয়েছিল। মডিফাইড মানে সংশোধন করা হয়েছিল, আর রিকনস্ট্রাক্টেড মানে পুনরায় গঠন করা হয়েছিল। ডিফারেন্ট টাইমস মানে অনেকবার।
বা বিভিন্ন সময়ে বলতে পারো। ডিফারেন্ট টাইমস মানে বিভিন্ন সময়েও বলতে পারো বা অনেকবারও বলতে পারো। দ্য টিচার এক্সপ্লেইনড, শিক্ষক মহাশয় ব্যাখ্যা করেছিল, টু দ্য এগার স্টুডেন্টস, উৎসাহী বা আগ্রহী শিক্ষার্থীদের কাছে। স্টুডেন্টস মানে ছাত্রছাত্রী বলতে পারো বা শিক্ষার্থী বলতে পারো। এগার মানে উৎসুক বা আগ্রহী। দ্য টিচার, শিক্ষক মহাশয়টি বা শিক্ষকটি এক্সপ্লেইনড, ব্যাখ্যা করেছিল, টু দ্য এগার স্টুডেন্ট, আগ্রহী শিক্ষার্থীদের কাছে। অ্যাট লাস্ট, সবশেষে, অল অফ দেম, তাদের সবাই, তাদের সবাই বলতে যে স্টুডেন্টসরা গিয়েছিল বেড়াতে তাদের সবাইয়ের কথা বলা হচ্ছে। এন্টার দ্য চার্চ, গির্জার মধ্যে প্রবেশ করেছিল বা গির্জায় প্রবেশ করেছিল। ইন্টার্ড মানে প্রবেশ করেছিল, দ্য চার্চ গির্জাতে। তারপর সবাই গির্জাতে প্রবেশ করেছিল। দে স, তারা দেখেছিল, সি মানে দেখা, স মানে দেখেছিল, পাস্ট টেন্স। দ্য প্রেয়ার হল, প্রার্থনা গৃহটি বা প্রার্থনার বড় ঘরটি। হল মানে লম্বা ঘর বা বড় ঘর বলা যেতে পারে। দ্য মাস্ট, মাস্ট মানে মাস্তুলটি, মাস্ট মানে মাস্তুল, দ্য মাস্ট মানে মাস্তুলটি। দ্য সেমেট্রি, সমাধিক্ষেত্রটি, সেমেট্রি মানে সমাধিক্ষেত্র বা কবরস্থান বলতে পারো, কবরস্থানটি। অ্যান্ড অলসো দ্য স্ট্যাচু অফ মাদার মেরি, এবং মা মেরির মূর্তিও। স্টুডেন্টসরা যখন গির্জায় প্রবেশ করেছিল তখন তারা কি দেখেছিল? বড় প্রার্থনা গৃহ দেখেছিল বা প্রার্থনা করার যে বড় ঘর সেটা দেখেছিল বা লম্বা ঘরটি তারা দেখেছিল, এবং একটা মাস্তুল দেখেছিল, আর কবরস্থান দেখেছিল, আরও মা মেরির মূর্তি, স্ট্যাচু মানে মূর্তি দেখেছিল। দে স, তারা দেখেছিল, মেনি অনেক, ওয়াল পেন্টিং প্রাচীর চিত্র, ওয়াল মানে প্রাচীর বা দেয়াল, পেন্টিংস মানে চিত্র, তারা অনেক দেয়াল চিত্র দেখেছিল। অফ ক্রিস্ট, খ্রিস্টের, এখানে খ্রিস্ট মানে যীশু খ্রিস্টের, তারা যীশু খ্রিস্টের অনেক দেয়াল চিত্র দেখেছিল। অ্যান্ড দ্য হিউজ ক্লক উইথ 4 ফেসেস, এবং 4 মুখ বিশিষ্ট বড় ঘড়িটিকেও দেখেছিল। হিউজ মানে বড়, ক্লক মানে ঘড়ি, 4 ফেসেস মানে 4 মুখওয়ালা বা 4 মুখ বিশিষ্ট। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে, এন্ড মানে শেষে বা সমাপ্তিতে। দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীরা, ফেল্ট হ্যাপি অ্যান্ড এনরিচড, তারা আনন্দ এবং সমৃদ্ধ অনুভব করেছিল। হ্যাপি মানে আনন্দ বা সুখ, এনরিচড মানে সমৃদ্ধ। দিনের শেষে শিক্ষার্থীরা আনন্দ বা সুখ অনুভব করেছিল এবং সমৃদ্ধ অনুভব করেছিল। দিস ট্রিপ, এই বেড়ানো, হ্যাড বিন মোস্ট রেওয়ার্ডিং, ছিল সবথেকে বেশি ফলপ্রসূ। রেওয়ার্ডিং মানে ফলপ্রসূ, মোস্ট রেওয়ার্ডিং মানে সবথেকে বেশি ফলপ্রসূ। টু অল অফ দেম, তাদের সবাইয়ের কাছে। এই বেড়ানোটা তাদের সবাইয়ের কাছে সবথেকে বেশি ফলপ্রসূ ছিল বা তাদেরকে সবথেকে বেশি ফল প্রদান করেছিল। বন্ধুরা, এখানেই সেকেন্ড পার্ট শেষ হলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল।